হ্যালো সবাই, স্বাগতম মাইন্ড আপে। আজ আমরা এক বড় প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি। মহাভারত কি সত্যি নাকি শুধুই একটি কিংবদন্তি? আপনি হয়তো শুনেছেন পাণ্ডব ও কৌরবদের গল্প, মহাকাব্যিক যুদ্ধ, ধনুর্বিদ্যা, যুদ্ধে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা। কিন্তু কি কখনো ভেবেছেন এই গল্পগুলোর পেছনে কি কোনো বাস্তব ইতিহাস আছে? আজকের অডিওতে আমরা দেখব মহাভারতের কোথায় ইতিহাস আছে, কোথায় কল্পকাহিনী, এবং কেন এখনও মানুষ এই গল্পের প্রতি আকৃষ্ট। প্রথমেই আসি সময়কাল এবং স্থান নিয়ে। মহাভারতের কাহিনী অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ প্রায় ৩৫০০ বছর আগে সংগঠিত হয়েছিল। যুদ্ধ ও রাজ্যের মূল স্থান ছিল উত্তরপ্রদেশের হস্তিনাপুর, যা কুরু রাজবংশের রাজধানী ছিল। এখানেই আসল চমৎকার তথ্য। ভারতের প্রত্নতত্ত্ব সার্ভে বা ASI হস্তিনাপুরে প্রাচীন মাটির পাত্র, অস্ত্র, নগর বসতির নিদর্শন আবিষ্কার করেছে। কার্বন ডেটিং দেখিয়েছে এগুলো প্রায় ৩০০০ বছর পুরনো। অর্থাৎ ইতিহাস বলছে যে মহাভারতের সময়ের মানুষ সত্যিই সেখানে বসবাস করত এবং সেখানে একটি উন্নত সভ্যতা ছিল। কিছু গবেষক মনে করেন হস্তিনাপুরের নিদর্শনগুলো এমন কিছু যুদ্ধ ও রাজনীতি বোঝায় যা মহাভারতের বর্ণনার সঙ্গে মিলে যায়। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, পাণ্ডব ও কৌরবরা কি সত্যিই ছিলেন? পুরাতাত্ত্বিক নিদর্শন যেমন প্রাচীন নগর, মাটির পাত্র, অস্ত্র সবই ইঙ্গিত দেয় যে এখানে একটি সভ্যতা ছিল। গবেষকরা মনে করেন যুদ্ধের কৌশল, রাজনীতি, সামাজিক ব্যবস্থা, এমনকি রাজকীয় প্রথা মহাভারতের বর্ণনার সঙ্গে মিলে যায়। অর্থাৎ পুরোপুরি কল্পনা নয়, ইতিহাসের কিছু সত্যতা রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রাচীন গ্রন্থ ও শাস্ত্রেও কুরুক্ষেত্রের অবস্থান, রাজবংশের নাম, যুদ্ধের প্রক্রিয়া সব মিলিয়ে ইতিহাসের সঙ্গে মিলে যায়, যা দেখায় মহাভারতের গল্প সম্ভবত বাস্তব ইতিহাসের ভিত্তিতে তৈরি। যেখানে ইতিহাস আছে সেখানে আছে কল্পকাহিনীও, যেমন দ্রৌপদীর অগ্নিপরীক্ষা, ভীমের অপ্রতিম শক্তি ও গদা, কৃষ্ণের যজ্ঞ ও অলৌকিক কৌশল। বিজ্ঞান বা ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এগুলো সম্ভব না হলেও গবেষকরা মনে করেন এগুলো প্রতীকী অর্থ বহন করে। যুদ্ধের বিশালতা, নৈতিক শিক্ষার গুরুত্ব, চরিত্রের বিভিন্ন দিক এগুলো প্রতীকীভাবে গল্পে ঢুকানো হয়েছে। অর্থাৎ মহাভারত হল বাস্তব ইতিহাস প্লাস প্রতীকী কল্পকাহিনী। আরও কিছু প্রমাণ দেখা যাক। ১. হস্তিনাপুর খনন, প্রাচীন নগর, রাস্তা, ঘরবাড়ি, মাটির পাত্র। ২. যুদ্ধের অস্ত্র ও ঘোড়ার খোল, যা কুরুক্ষেত্রের সময়ের হতে পারে। ৩. গঙ্গা ও যমুনা তীরবর্তী নিদর্শন, প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় যুদ্ধকালের অস্ত্র এবং বসবাসের চিহ্ন। ৪. প্রাচীন শাস্ত্র, কুরুক্ষেত্রের অবস্থান, রাজবংশের নাম, যুদ্ধের প্রক্রিয়া সব মিলিয়ে ইতিহাসের সঙ্গে মিলে যায়। সব মিলিয়ে বোঝা যায় মহাভারতের গল্পের ভিত্তি বাস্তব ইতিহাসে আছে, যদিও কিছু অংশ কল্পকাহিনী। মহাভারত কেবল ইতিহাস নয়, এটি একটি শিক্ষণীয় মহাগ্রন্থ। নৈতিকতা ও ধর্মের শিক্ষা, নেতৃত্ব ও যুদ্ধকৌশলের শিক্ষা, পরিবার, বন্ধুত্ব ও সত্যতার মূল্য। এটি আমাদের শেখায় সত্য ও কল্পনার সংমিশ্রণ কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। এছাড়াও মহাভারতের চরিত্রগুলো যেমন অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রৌপদী, কৃষ্ণ আমাদের শেখায় সাহস, ন্যায় ও মানবিক মূল্যবোধের গুরুত্ব। আপনি কি ভাবছেন মহাভারত সত্যি ছিল নাকি শুধু গল্প? আপনার মতামত কমেন্টে জানান। মাইন্ড আপ চায় আপনি যা দেখতে চান সেই অডিও বা ভিডিও তৈরি করতে। আপনার একটি আইডিয়া আমাদের কাছে পাঠান এবং আমরা সেই আইডিয়াকে তৈরি করব। সাথে পাবেন শাউট আউট, অর্থাৎ আপনার নাম বা ইউজার নেম অডিওতে বলা হবে। এভাবে আমরা একসাথে মাইন্ড আপ পরিবারের অংশ হয়ে উঠতে পারি। আজ আমরা জানলাম মহাভারতের রহস্য, ইতিহাস ও কল্পনার সংমিশ্রণ। যেখানে ইতিহাস সেখানে শিক্ষণীয় সত্য, যেখানে কল্পনা সেখানে প্রতীকী শিক্ষা। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মাইন্ড আপে আবার দেখা হবে নতুন অডিওতে।